তবে নামাজ কোন জায়গায় মাফ হলো? আপনি বলছেন কিছু জায়গায় নামাজকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু রোজা তার মাফ করা হয় নাই। বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি যে বলছেন কিছু জায়গায় নামাজকে মাফ করা হয়েছে কিন্তু রোজাকে মাফ করা হয় নাই, ভাইজান বন্ধুরে আমি মনিরুদ্দিন বলি, কোন নারীর যদি মেন্স হয়, ওই মেন্সের অবস্থায় তার নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। যদি তার 3 দিন সময় থাকে, 3 দিন তার নামাজ মাফ করা হয়েছে। যদি তার 4 দিন সময় থাকে, 4 দিন তার নামাজকে মাফ করা হয়েছে। যদি তার 7 দিনের সময় থাকে, 7 দিন তার নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু ভাইজান, ওই নেফাসের অবস্থায়, মেন্সের অবস্থায়, মাসিকের অবস্থায় রোজাকে মাফ করা হয় নাই। জুলেখার মারে রে খদিজার খালা, এখন তোর মেন্সের কারণে যদি রোজাটা না রাখিস, আমি তোকে বর্তমান রোজাটা রাখতে বলি নাই, এই রোজা তুমি খবরদার রেখো না, কিন্তু পরবর্তী মাসে তোমাকে অবশ্যই রাখতেই হবে, কোনোই ক্ষমা নাই, রাখতেই হবে। আমার ক্ষুদ্র শিক্ষায়, অল্প শিক্ষায় আমি যতটুকুন দেখেছি আমি তাহাই বললাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবং এই রোজায় এত গুরুত্ব, এই সিয়াম এত গুরুত্ব, এই সিয়ামের এত ফাজিলাত, এই মাসটিকে বলা হয়েছে মাহে রমজান। ভাইজান বন্ধুরে, আপনি আগুনের মধ্যে যতই কড়া লোহা দেন না কেন, যতই শক্তিশালী বস্তু আপনি আগুনের মধ্যে দেন না কেন, সেই আগুন তার পুড়িয়ে জ্বালিয়ে তারে ভস্ম করে দেবে। ঠিক এই মাসটি এমনই একটি মাস যে আপনার সারা বছরের সাগিরা গুনাহগুলি, কাবিরা গুনাহগুলি যদি মাবুদের দরবারে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলা যায়, এই মাসে আমার আল্লাহ বান্দার গুনাহ তার ক্ষমা করে দেয়। নারায়ে তাকবীর। ভাই গো, 2 তারিখে আপনি যদি 100 টাকা দান করেছেন, আপনি 2 তারিখের 100 টাকার বিনিময়ে 100টি নেকি পেয়েছেন। কিন্তু ওই বর্তমান তারিখটা হলো রমজান মাসের তারিখ, এই মাসটিতে যদি আপনি 100টি টাকা দেন, আপনি তার বিনিময়ে 700-র বেশি পাবে। এমনই একটি মাস, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার আব্বা জানেরা, আমি বেশি কথা আপনাদের বলতে চাই না। এই মাস এমনই একটি মাস, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন, আমার বাড়িতে 12 থেকে 14 জন কর্মচারী কাজ করে। আমার একজন দেখাশোনার জন্য একটি ম্যানেজার রয়েছে। তাদের মাসিক বেতন যেন ম্যানেজারের হাতে আমি মনিরুদ্দিন দিয়ে দিই। কিন্তু ভাইজান, আমার ম্যানেজার আমার কর্মচারীদের পেমেন্ট করে না? করে। ভাইজান, ম্যানেজারের কাছে যদি কোনো কর্মচারী বলে, ওগো ম্যানেজার ভাই, আমি তো বেতন পাবো 5000, আমাকে আর 200টি টাকা দিলে খুব ভালো হয়, ম্যানেজার দিতে পারবে? 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 ভাইজান বন্ধুরে, মহান রব্বুল আলামিন তিনি হলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হার চিজ पर কাদের হ্যায়। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখাপেক্ষী আর কেউ নাই। কিন্তু ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন একটি মখলুক তৈরি করেছেন, সেটা আমরা বলি ফারিস্তা। আমার আল্লাহর সৃষ্টি আগুন এবং বাতাস এবং মাটি দিয়ে আমার আল্লাহর সৃষ্টি। ভাইজান বন্ধুরে, কিন্তু যাদেরকে আমরা ফারিস্তা বলি,
এই ফারিস্তাগুলিকে আমার আল্লাহ বানিয়েছেন, আর এক একজনকে এক একটি দায়িত্ব দিয়ে দিয়েছেন। ভাইজান, আপনাদের তাহা জানা আছে, শোনা আছে, এইগুলি তো প্রতিদিনের আলোচনা। কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদের কাছে পুনরায় একবার রিচার্জ করে দিচ্ছি বন্ধু। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন বলি, ভাই ম্যানেজার কোনোদিন 100 টাকাও বেশি দিতে পারবে না, 50টি টাকাও বেশি দিতে পারবে না। তো আমার আল্লাহ রব্বুল আলামিনের এক একজন ফারিস্তা এক একটি দায়িত্ব আছে। ভাইজান বন্ধুরে, শাবান মাস থেকে নিয়ে শাওয়াল মাস পর্যন্ত, শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত আমার আল্লাহর দায়িত্বশীল নেকি দেনেওয়ালা ফারিস্তা যারা রয়েছে, আমার আল্লাহ তাদের অর্ডার করে দেবেন, রে আমার নেকি দেনেওয়ালা ফারিস্তারা, যাও যাও আমার বান্দারা, আমার বান্দিরা, শাওয়াল মাস থেকে নিয়ে শাবান মাস পর্যন্ত আমার যত ইবাদত বান্দেগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেছে, সমস্ত বিনিময়গুলি তোমরা তাদের দিয়ে এসো। কিন্তু শোনো রে, একটা কথা আমি তোদের বারবার করে বলি, 12টি মাসে একটি বছর, তোমরা 11টি মাসের নেকি দেবে, কিন্তু একটা মাসের নেকি খবরদার দিবি না, খবরদার দিবি না। সেই মাসটির নাম কি রে? সেই মাসটির নাম হলো মাহে রমজান। এই মাসের নেকি তোরা খবরদার দিবি না। এই মাসের নেকি দিতে আমি আল্লাহ তোদের পারমিশন দেব না। কেন? সব নেকি আমরা দিব, আর রমজান মাসের নেকি আমরা দেব না। আমাদের দেওয়ার পারমিশনটা দেওয়া হয় নাই আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। এমনই একটি কথা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেন ভাই গো, আমার আব্বা জানেরা, নামাজ মানুষকে দেখিয়ে পড়ানো যায়, নামাজ মানুষকে দেখিয়ে পড়ানো যায়, কিন্তু রোজা মানুষকে দেখিয়ে রাখা যায় না। মানুষকে দেখিয়ে রোজা রাখা যায় না। ও ধরা পড়বেই, হয় ও ছোট মেয়েটার কাছে ধরা পড়বে, না হলো ছেলের কাছে, না হলো প্রতিবেশী, কাউরি না কাউরি কাছে ধরা পড়বে। লোক দেখিয়ে পড়বে না, কিন্তু নামাজ লোক দেখিয়ে পড়া যায়। নামাজ লোক দেখে পড়া যায় না, জিন্দেগিতে বেটা নামাজ পড়ে না, কিন্তু ওর দাদা শ্বশুর খুবই নামাজি, চলে ঈশ্বর বাড়ি বলছে, হবে শুন, তোর দাদা শ্বশুর কিন্তু খুব নামাজি, আর রাগালো খুব। তুই যদি নামাজ পড়তে তোকে না দেখে রেপোর্ট যদি পেলে, তো তোর খবর খারাপ আছে, লাতিনকে ছাড়িয়ে। ই তখন দ্বারের চোটে ও নানা শ্বশুরকে দেখার লাগে নামাজ পড়তে গেল। তবে নামাজ মানুষকে দেখিয়ে দেখানো নামাজ পড়া যায়। নামাজ বাৎসরিক হয়, নামাজ কিছু ব্যক্তি, এই যে এখন মাহফিলে যত লোক আছে, কেউ আছে বাৎসরিক নামাজি, কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে জীবনের নামাজি। কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু আর বড় চাচা মারা গেছে, জানা যাতে যেতে হবে না, তো মানুষ কি বলবে, তো ওই জীবনের নামাজি। কেউ বাৎসরিক নামাজি, ওই গেল না জুম্মা, কোনোই নামাজ পড়লো না, না পড়লো জানাজা, কোনোই নামাজ পড়লো না, কিন্তু ঈদের দিন ফের ওর মাথা সব থেকে দাবি টুপি, আর বেড়া লিচ্ছাকার বেড়ি টেনে বেড়ালছে রাস্তাতে। ও সবার আগে ফের ঈদ বার হবে। আপনার ক্ষেত্রে আছে এগুলি আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমি ভাবছি যে খালি হতো আমাদের দিকে আছে, আপনাদের দিকেও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আপনাদের দিক আর আমাদের দিক একই। হ্যাঁ, পুরো রমজান মাসের একটা রোজা রাখলো না, ও ফের আবার সব হাতে লিয়া আর ও ফের দোকানে চলে যাবে। আমার সেন্টের দোকান আছে, মুলি সাহেব
আমরা শুনলাম যে আপনার দোকানে বেলে খুব আজমাল আতর আর কুয়েত থেকে কোথায় কোথায় থেকে আতর মানে সব থেকে দামি আতরটা দাও। আমি যে বেটা একটাও রোজা করে নি। ও যখনই বলছে সব থেকে দামি আতরটা দাও, আমি এই রোজা একটাও করে নি। ভাইজান, এই হলো বাৎসরিক নামাজি। কেউ আছে সাপ্তাহিক নামাজি, নামাজ তো পড়ি না, জুম্মার দিনটা দিয়ে আসে। তো ভাইজান, তবে নামাজ দেখিয়ে পড়ানো যায়, কিন্তু রোজা দেখিয়ে করানো যায় না। তো আমার আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দিদেরকে আমি নিজের হাতেই দেব। খবরদার তোরা দিবি না। তবে ভাইজান, আমার বাড়িতে 14খানা কর্মচারী, আমি যেই দিক থেকে আসি, যেই মুহূর্তে আসি, দেখি আমার কর্মচারী আব্দুর রহিম কাজেই ব্যস্ত। তার ভদ্রতা, তার নম্রতা, তার ইমানদারি, তার চরিত্রবান, তার কাজের সিস্টেম আমি দেখে মনির উদ্দিন এমনই এক আনন্দ মুগ্ধ হলাম। আমি ম্যানেজারকে বলে দিই, ম্যানেজার রে, ওই 13 জনের বেতনটা সামনে 1 তারিখে পূর্ণ করে দিস, কিন্তু ওই আব্দুল্লাহকে আমার কাছে দেখা করতে বলিস। ভাইজান, ওই আব্দুল্লাহর বেতন যদি হয়ে যায় 5,500, আর আমি মনিরুদ্দিন যদি 7,000 টাকা দিয়ে দিই, আমার 14 পুরুষ আমাকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। তবে ভাইজান, মালিক কোনোদিন ম্যানেজারের মতো দিতে পারে না, ম্যানেজার কোনোদিন মালিকের মতো দিতে পারে না। তবে এই মাস এমনই এক মাস রে, এই মাসের ইবাদতের নেকি আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই দেব। ভাইজান, এমনই এক মাহে রমজান আমরা পেয়েছি, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায়, কে জানি না, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই তাহা ভালো জানেন। জানি না রে, হাত দুটি উপরের দিকে তুলেছি, নামিয়ে দিব তার গ্যারান্টি আমার নাই। আপনাদের আছে? কথা বলেন। তবে মৃত্যু যদি আমার এতই নিকটে হয়, কেনই তুই রোজা ছেড়ে মানুষের সামনে হিম্মত দেখিয়ে বিড়ি টানো, গাজার ভাঙ, গাজার কলকি টানো? তুমি কি মুসলমান না তুমি মুসলমান নামে কলঙ্ক? ভাইজান, বন্ধুরা আমার শিক্ষক মহাশয় আজ থেকে 25 বছর পূর্বের কথা বলছি। কত বছর? 25 বছর। আমি পরপর 3 দিন পড়া শোনাইতে পারিনি। ওই বইটা খুব হার্ড বই, বইটার নাম হলো মিজান। তো ওটা বইকে মুখস্থ শোনাইতে, ও দেখে পড়া নয়। পরপর 3 দিন বই পড়া শোনাইতে পারিনি। এইবার মৌলভী সাহেব আর রাগ থামতে পারি না, তোর ঠ্যাঙার হাত দেখে তুই এরকম চাংড়া পড়বি না, তুই কী করে পারি বদমাস, মানে ওর মনের মধ্যে মৌলভী সাহেব এরকম রাগ হয়ে গেছে। আর 2-4 দিয়ে একদম ছিলবিলে করে দিয়েছে, বুঝতেছেন? এমন করে মারিছে গো ভাই গো, লাগতে পারছি না, খালি হাসছে গো, সত্যি ঘটনা। এমন মারিছে আর লাগতে পারছি না। মৌলভী সাহেব তখন নিজে থেকে লাইড়ে দিয়ে চোখের জল ফেলে বলে, মনির রে, আজ বুঝবি না বুঝবি কাল। আমাদের মালদার ভাষা কি বলছে? আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি চাড়বি পারবি গাল। ব্যাপার খুবই খারাপ। ঠিক কি কথা কইলে রে? সব ছাত্র খালি বড় বড় চোখ করে মৌলভী সাহেবের তাকাইছে। মৌলভী সাহেবরা তাও খাচ্চর কথা কয় দেখি, কিন্তু এটা খাচ্চর কথা নয়, এটা মারাত্মক কথা। এটা কোন কথা? মারাত্মক কথা। মৌলভী সাহেব কি বলছে? আজ
আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চড়বি পড়বি গাল। মুনিরকে মেরেছি, মুনির আমার উপরে কত দুঃখ করেছে, তোরাও ভিতর ভিতর আমার উপরে রেগেছিস। লোকটা ছেলেটার হাত নাই পা নাই, কিন্তু মুলবির জানে দয়া নাই, এমন করে মারলে। বন্ধুরে, আমার শায়েখ মাওলানা আব্দুল লতিফ কাসমি সাহেব বললেন, মনিরুদ্দিন শোন, এই শব্দটির মানে তোদের শিখিয়ে দিচ্ছি। ভাইজান বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এক ভাই মাস্টার, এক ভাই ফেলার। ফেলার মানে বারবার হালুয়া চাষা। এক ভাই মাস্টার, ডবল এমএ পিএইচডি করেছে, সেই এক প্রফেসর, বিশাল গাড়ি বাড়ি, চাকরি, কলেজ, ইউনিভার্সিটি। আর ওই তার অন্য একটি ভাই, তাকে বাবা মা অনেক পড়তে বলেছিল, পড়াটা মানুষের অত্যন্ত গুরুত্ব। অনেক কিছু কথা বলার পরে তার কথার গ্রাহ্য করে নাই, অন্যায়ভাবে আল্লাহর জমিনে চলেছে। শেষ পর্যন্ত তার ভবিষ্যৎটা হয়েছে হালুয়া। হালুয়া মানে, হালুয়া মানে কি জি ভাই? হাল ঠেলা, মানে চাষা, হাল বাহা, হালুয়া। এবার ওর ভাইয়ের, ওর মাস্টার ভাইয়ের কাছে, প্রফেসর ভাইয়ের কাছে, তো আমার মতো হালুয়া তো আর দেখা করতে যাবে না, ওই বড় বড় অফিসার, মাস্টার, বিশিষ্ট ব্যক্তিগণ, তার সাথে দেখা। আর ও তখন হালের ভুঁই থেকে আসে, আর কাদা টাদা দেখে, লুঙ্গি টুঙ্গি ছেড়ে তার, ই আমি রহিম মাস্টারের ভাই, এরকম বলে না, বলে না? এই বেইমানি কথা বলছি, খুব খুব লাউ যাও, হ্যাঁ আমি রহিম মাস্টারের ম্যাচ করবো। তার মানে ও বলতেইছে যে এত হাই ফাই লোক, এত দামি গাড়ি নিয়ে এসছে, আর আমি এরকম হয়ে আছি, কথা বলতে জানি না, ভাষা ঠিক নেই। আমি তাকে পরিচয় দিতে বড় লজ্জা পাচ্ছে। তারপরে, হ্যাঁ তুমি আব্দুল্লাহ মাস্টারের ভাই? আচ্ছা 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 আচ্ছা, কোনটা বাড়ি ভাই? তাকে সাথে করে নিয়ে গেল, পরিচয় দিচ্ছে। ভাই তখন বলছে, তুমি একটু সরে যাও, আমি এত বড় একজন পিএইচডি প্রফেসর, ভাই আমার অবস্থা একটু খারাপ। মুখটাকে চুচমুচ চুচমুচ করে চলে গেল। আর ওই যে হ্যাঁ এখানটা ভাঙা চেয়ারে হিলান দেয়া, খাতার পাত গেলা খালি উল্টেছে, আর বলছে হবে যদি পড়তো তাই আর মতনই হইতো। এইভাবে আমাকে সেই শিক্ষক বুঝে, আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চড়বি পড়বি গাল। পড়তে জানা না, কিন্তু খালি পাতা উল্টে যার লোক কচলে যায়। মানে ওই ওই অফিসার গেলা যেন ভাবে যে ইও লেখাপড়া কিছু জানে, মাস্টারের ভাইকে আর বেকার হবে, কিন্তু না, ও পড়ে না, ও খালি পাত গেলা উল্টে যায়, সারা পড় থাকবে, তো এরকমই হয়তো। আজ বুঝবি না বুঝবি কাল, লড়বি চড়বি পড়বি গাল। মনিরুদ্দিনকে 12,000, 15,000, 17,000, 20,000 টাকা দিয়ে নিয়ে আসলেন। অনেক রকমের যুক্তি সম্মতি, যুক্তি তর্ক দিয়ে, অনেকগুলি কথা মহব্বত দিয়ে, দিমাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বলে গেল। আমি শুনলাম, এই দিক দিয়ে বার করে দিলাম, এক দিক দিয়ে মুনিরের কোনো ক্ষতি নাই রে। মুনিরের টাকা যেটা কথা ছিল সেটাই বুঝ পেয়ে গেছে। মুনির পরিবর্তন হয়ে যাবে, তোর কোনো পরিবর্তন হবে না। সেই দিন বুঝবি, সেই দিন বুঝবি, যেই দিন তোর প্যাদানি চলবে। কোন দিন বুঝবি? যেই দিন প্যাদানি চলবে। এগুলা কমই হয়েছিল। হ্যাঁ, আব্দুল্লাহ বলবি বলেছিল, রহিম বলবি বলেছিল, ওই ছোট বলবিটা যার নাই তাও কম করে বুঝাইছিল। বুঝিনি, যদি বুঝে নিতাম এই প্যাদানি চলতো না। সেই দিন বুঝবি। আমার সোনারা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন বলছি, এই দিমাগ কতদিন থাকবে রে সোনা? ফট করে চলে যাবে, ফট করে উড়ে যাবি, পাপ বলার সময় পাবি না। আমি মনিরুদ্দিন লিখিত দিয়ে বলি, এই যে আপনার মুড়গ্রাম পার করে রতনপুর বলে একটা জায়গা,
হ্যান্ডসাম ছেলে এপার থেকে ওপারে যেতে 10 জায়গায় যা চলে গেল। বলে এখন তো ইয়ং বয়স, নামাজ হবে হবে। 26 বছরে বিদায় নিয়ে নিল, 10 টাকা পিছিয়ে দিল। তুমি বুড়িয়ে নামাজ পড়বা, বয়স হবে তখন, বয়স হবে তখন রোজা। কে বলেছে বাবা? না বাবা, এই সময় নেকি কামায়ে মৌসুমে বাহার। বয়সটা যখন 10 হয়ে গেল, 10 থেকে নিয়ে 50 পর্যন্ত এই এবাদত, এই বয়সের এবাদত আল্লাহর কাছে যাহা গ্রহণযোগ্য হয়, বয়সটা 55 থেকে 75 পর্যন্ত তাহা হয় না। তবে এই দিকে যদি আমার কাজ ঠিকঠাক থাকে, ওই দিকের এবাদতে আল্লাহ খেয়াল করে, যা তুই যা পাচ্ছি তা করগা, তোকে দেখবো না। কেন তুই তো ঠিক সময়টাতে আমাকে ডেকেছিস, এখন পারিস না তো তোর ওগুলো দেখবো কি? এই সিস্টেমে ওই সিস্টেমকে চালিয়ে দিবে। কিন্তু আমি ইয়ং বয়সটাকে এইভাবে রোজা ছেড়ে আমি রাস্তাতে চায়ের দোকানে ডাইরেক্ট চা খেলাম, আর বয়সটা যখন সাইকের মতো হলো তখন সবই গেল, হে দাড়ি টাড়ি গেল, চল একটু মসজিদে দিই। আল্লাহ কই তুই আমাকে বোকা বুঝাইতে শীত? আমি কি খ্যাপার বেটা? খ্যাপা দিনে গেল আলে ডালে, আর রাত্রি আলি ধান শুকাইতে, আর বলছি যে ধানটি আর ভালোভাবে হলো না। শুনে রাখুন, আমি মনিরুদ্দিন বলছি, আমি একটা মারাত্মক কথা বলে দিয়েছি আপনাদের কাছে, যে 10 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বান্দেগি মাবুদের দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, 50 থেকে 75 পর্যন্ত তাহা হয় না। তার কারণটা হলো বয়সটি এখন আবার 39 থেকে 40। আমি মনিরুদ্দিন যখন নামাজে দাঁড়াই, উজু যেই কোনো পানি দিয়ে করে দিতে পারি, উজু যেই কোনো পানিতে আমার হয়ে যায়, আমাকে না লাগে ঠান্ডাও সহ্য করতে পারি, গরমও সহ্য করতে পারি। ঠিক উজুটা করার পরে যাই নামাজে দাঁড়িয়ে সুন্দর ভাষা আমার মুখ দিয়ে স্পষ্ট বের হয়, কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। শব্দতে কোনো ডিস্টার্ব আছে? কথা বলুন। তবে এর যদি বাংলা মানে বা ব্যাখ্যা করি, তার কোনো ডিস্টার্ব হবে? তবে ভাইজান, 10 বছর থেকে 45-50 পর্যন্ত আমার আওয়াজটা এমন স্পষ্ট হবে, যার আওয়াজ স্পষ্ট, মাখরাজ সহি হলো, তার মানেটাও সঠিক হলো। কিন্তু বন্ধুরে, আমার বয়সটি যখন 55 থেকে 65 হয়ে যাবে, আমার উপরের থাকবে না, নিচের থাকবে না। সেটা কি? ভাইজান, উপরেরটা নিচে আসবে, নিচেরটা ভিতরের দিকে যাবে। ভাইজান, কবজাগুলি জং লেগে যাবে। কবজাগুলি কি হবে? জং লেগে যাবে। আমি মনিরুদ্দিন বলেছি, এই বয়সটি হলো নেকি কামায়ে মৌসুমে বাহার। এই সময়টি তোর গুনাহ মাপের সময়, এই সময়টা তোর নেকি কামায়ের সময়। আমি মনিরুদ্দিন বলি, বন্ধু, বয়সটি যখন 55 থেকে 65 হয়ে যাবে, রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর। কিন্তু ভাই গো, আমি মনিরুদ্দিন বয়সটি যখন 55 থেকে 65 হয়ে যাবে, বাজান রে, আমার বাম দিক
দিয়ে লিক হয়ে যাবে, আমার ডান দিক দিয়ে লিক হয়ে যাবে, সামনে দিক দিয়ে লিক হয়ে যাবে। নামাজ দোয়া সূরা আমার সঠিক হবে না। যদি দোয়া সূরা সঠিক না হয় তবে তার মানে মতলব তার তরজমা তাফসীর সঠিক হবে না ভাইজান। তবে কিসের এতই বাহাদুরি, কিসের এতই রাহাজানি ভাইজান? কথাগুলি আমি একটু অন্য রকম করে বলেছি, মনে কিছু নেবেন না, কথাগুলি ভেবে দেখবেন। তবে আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমার চুলগুলি কালো আছে, আগামীতে সাদা হয়ে যাবে। আমার দাঁতগুলি সুন্দরভাবে লেগে আছে, শক্ত হাড্ডিটা চিপিয়ে চুষে খেয়ে নিতে পারি। সেই দিন আমার এমন একটা দিন এসে যাবে রে, সেই দিন আমার ছাতুটাও খাওয়া বড় মুশকিল হবে ভাইজান। সেই দিন দোয়া সূরা সঠিক হবে না, আপনার বিভিন্ন জায়গা দিয়ে লিক হয়ে যাবে ভাইজান। শুনেলিন মোটামুটি 5.5 থেকে 6 বছর শিলিগুড়ি দার্জিলিং থেকে চলে আসছি। আর তার উত্তর দিনাজপুর ঢোকার আগে একটা জায়গায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তা আপনাকে দোয়ায়, আল্লাহর দয়ায় সরকারের গাড়িতে চড়তে হয় না, রাজ্য সরকারেরও গাড়িতে চড়তে হয় না, কেন্দ্র সরকারেরও গাড়িতে চড়তে হয় না, নিজস্ব পার্সোনাল গাড়িতে যেখানে মনে হলো দাঁড় করলাম, যখন মনে হলো ছেড়ে দিলাম। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো এক জায়গায় আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের জন্য দাঁড়িয়েছি। বাজান রে, নামাজ পড়তে পড়তে রুকু থেকে উঠতে যে হঠাৎ ডান দিক থেকে বিকট আওয়াজ, নামাজের শেষে দিক কুদিক দিক, এই আওয়াজ কোথা থেকে আসে? দেখি একটা বুড়া একদম 75+ একদম ঘুমসিয়া বসে আছে। নামাজের শেষে বলছি, বাবা, নামাজের মধ্যে রুকুতে উঠার সময় একটি বিকট আওয়াজ পেলাম বাবা, এই আওয়াজটা কিসের আওয়াজ? বলিস না বাপ, আমারই আওয়াজ। কি হয়েছিল বাপ? এই দেন কি হয়েছিল। আমি রুকু থেকে যখন, আমি মনিরউদ্দিন বর্তমান টাইমটাতে যখন আমি রুকু করব, রুকু থেকে যখন আমি উপরে যাব, সুন্দর স্পষ্ট আসবে কি, সামিআল্লাহু লিমান হামিদা। আস্তে 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 কবজাটা যেইভাবে উঠাবেন সেইভাবেই সোজা হয়ে গেল। কিন্তু বেচারা কি করেছে, ওই যে রুকুতে গিয়ে উঠতে যখনই কবজা খান সোজা হইতে গেছে, তখন সামিয়া মানে কোয়াট করে লেগে যাবে, কোয়াট করে উঠে যাবে, বিকট চালাক করে লেগে উঠে যাবে, সিধা হয়ে যাবে, কোয়াট করে কোয়াট করে। আল্লাহ দাও স্বামী, আল্লাহ আল্লাহ দাও। তবে তার সঠিকটা কি কবুল হবে? এ বাবা, আমার মতো বয়সে মাতলামি করে বাড়াইছে, আর ওই মুহূর্তে আর রুকুটা সঠিক হচ্ছে না, আল্লাহ ছেড়ে দেবে? বলে সেই দিন তুই শয়তানি করে বাড়িয়েছি, আর আজকে তুই আমাকে বোকা বুঝিয়ে দেখাতে এসেছিস। কিন্তু আজকের টাইমটা যদি আমার সঠিক থাকে বাবা, ওই টাইমটাতে আমার আল্লাহ, যা তুই যেরকমভাবে চালিয়ে নি, যা তুই তো ঠিক করেছিলি, এখন পারিস না, আমি তো তোকে বেকার করে দিয়েছি, আমি তো তোকে বেকার করে দিয়েছি। ভাইজান, বন্ধুরা আমার, কথা বেশি না বলে আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। এই কথাটা যেন কিঞ্চিত পরিমাণ মিথ্যে নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের হাদিসটি খুলে দেখুন। রাসূল তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর ভাষায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ভাই গো, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইজান রে, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, বন্ধুরে, আমার ভাইকে যদি আমার
আমার ভাইকে যদি মারে, হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, আমি মনিরুদ্দিন যদি মারতে না পারি, যদিও ধরতে না পারি, দূর থেকে শুধু আ করে চিৎকার করি, তবে আপনারা আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার মালদা মুর্শিদাবাদের মাটিতে হয়, যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মাটিতে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, আর অন্যায় অবিচার অত্যাচার করো না। কেনই বা এত অন্যায়, কেনই বা এত বিচার, কেনই বা এত আযাব, কেনই বা এত গজব, কেনই বা আজকে আমরা বিপদের মাঝখানে রে, কেনই বা 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত বারবার করে কেন আমাদের লকডাউন করা হয়, করোনা কেন লাফিয়ে লাফিয়ে আক্রমণ করতে আসে, কেনই বা এই অবস্থা হলো, কেনই বা এই অবস্থা। ভাইজান, বন্ধুরে আমার, আব্বা জানেরা, সাধারণ ভাষায় একটি কথা আছে, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না, অন্যায় কেউ মেনে নিতে পারে না। ভাইজান বন্ধুরে, হাত দুটি নেই, পা দুটি নেই, যদিও কাউরো মারতে না পারি, যদিও কাউরি ধরতে না পারি, তবুও নিজের মেজাজটা দিয়ে মানুষকে কথা বলতে পারি। ছোট্ট একটি কথা বলি ভাইজান, যদিও হাত দুটি পা দুটি না থাকে, তবুও আমি 100 থেকে 150 জনের মালিক। আমি কত জনের মালিক? 100 থেকে 150 জনের মালিক। তাদেরকে প্রতিদিন তিন টাইম খেতে দিই, তাদের মধ্যে কাকে বেতন দিই, যা ওগুলো বিস্তারিত করে সময় নিতে আপনাদের। তবে আমি 100 থেকে 150 জনের মালিক। আমি একজন ব্যক্তিরে আমি ডাক দিই, আব্দুল্লাহ, 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 খালি একটু আব্দুল্লাহ রে, দুবার ঠিক হলো, তিনবারে একটু সিস্টেম, চারবার আব্দুল্লাহ আর একবার তো 5 নম্বরের বেলায় যে এবার চাপ্পল খান খুইলে শাট করে, ইডিয়েট, তোকে ডাক দিচ্ছি শুনতে পাস না? তবে ভাই জান, এটা আপনার ক্ষমতা, কিন্তু আমার ক্ষমতা তা নয় রে। আমি আব্দুল্লাহকে একবার নয়, দুইবার নয়, 3 বার ডাক দিলাম, মেজাজটা অন্য হয়ে গেল, মেজাজটা খারাপ হয়ে গেল। আব্দুর রহিমকে ডেকে বললাম, আব্দুল্লাহকে ডেকে দাও। আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহ যখন, আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ আমার অফিসের দরওয়াজায় আছে। আমি তার দিকে দেব, এই কি, বেরিয়ে যাও, তোর মতো ছেলের দরকার না। আয় রহিম, আব্দুর রহিম, ওর হিসাবটা করে পাঠিয়ে দাও। ভাইজান, যার হাত দুটি নেই, যার পা দুটি নেই, মাত্র 100 থেকে 150 জনের মালিক, যে কাউরো মারতে পারবে না, যে কাউরো ধরতে পারবে না, তার মেজাজটা যদি এমন হয় রে, তবে এই লোকটিকে যে বানিয়েছে তার মেজাজ কি হতে পারে? ভাষা কি বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? কথা বলে, হাত জোড় করে বলবো, শুনবেন না, শুনে কোনো লাভ নেই। আমার পকেটের কলম দিয়ে লিখে বলছি, শুনে লাভ নেই। বুঝতে হবে কথাগুলি কেনই বলা হয়। ভাইজান, বন্ধুরা আমার, সামান্য একটি মনিরুদ্দিন অসহায়, এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নাই। তার মেজাজটা যদি এমন হয়, তার দিমাগটি যদি এমন হয়, তার ক্ষমতাটা যদি এমনই হয়, তবে এই লোকটিকে যে বানিয়েছে তার মেজাজ ক্ষমতাটা কি হতে পারে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনি তো ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি তো সার্বভৌমত্বর মালিক। তবে মন ভাইজান, আমি মনিরুদ্দিন 3 বারের বেলায় 4র্থ বারে যদি এই কাজটি করতে পারি, তবে সেই মহান আল্লাহ, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি মৌতের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেজ্জতের মালিক, যিনি সার্বভৌমত্বর মালিক, তিনি একবার নয় রে, তিনি বারবার 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 করে 82 বার, কবার কবার
82 বার ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি আমার আযাব, আমার গজব, আমার জলজালা, আমার ঝড় তুফান, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার আযাব, আমার গজব থেকে বাঁচতে চাও, মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। দেখেন, যখনই ওয়াকিমুস সালাত বলা হয়েছে তখন কিন্তু চাপ্পল হাতে করা চালু হয়েছে। না, নামাজের কথা বলে যে কত জ্বালা উঠে শোনা জানি না, এমনি ডায়লগ মারা বক্তব্য দাও, কান পাইতা শুনবে, কই মুলবি জমিয়ে দিয়েছে, মুলবি জমিয়ে দিয়েছে। আর যখনই নামাজের আলোচনাতে ইশারা টান চলে যাবে তখন চাপ্পল হাতে স্টার্ট হয়ে যাবে, চহে বাড়ি চয়, এগুলা ওয়াজ রোজি হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ চালিয়ে যাচ্ছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওয়াকিমুস সালাত এই শব্দটি আমার আল্লাহ তার পবিত্র কোরআনে 82 বার ব্যবহার করেছেন। যেখানেই বলেছেন সালাতের কথা, সেখানেই বলেছেন যাকাতের কথা, যেখানেই বলেছেন সালাতের কথা, সেখানেই বলেছেন যাকাতের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো, ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুসরণ করে চলবে, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। ভাইজান, বন্ধুরে, আমি মনিরউদ্দিন 4 বারের বেলায় যদি বরখাস্ত করে দিই, তবে তিনি 82 বার বলার পরে যদি মালিকের কথার ব্যতিক্রম হয়, মালিক কি তার জমিনে আল্লাহ, মালিক কি তার আযাব, তার গজব, তার জলজালা দিতে পারে না? ভাইজান, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ভাইজান, আমরা তো বড় সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এত অন্যায় করি, তবু আমাদের কাছে বড় আযাব আসে না, আর আসবেও না। এটা আমার রাসূলের কথা। ওরকম খাতারনাক আযাব আসছে যে নবী মুহাম্মাদের উপরে আসছে, ওরকম খাতারনাক আযাব আসেনি। কিন্তু নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পর থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যতগুলি নবী এসেছেন, প্রায় নবীর উম্মতের উপরে এমন খাতারনাক আযাব এসেছে যে কোন নবীর উম্মতকে উটের আওয়াজে একদম মাটির নিচে কবরে ভরে দিয়েছে। একটাই অন্যায় ছিল, তাদের কি বেঈমানি করেছিল, কথা দিয়ে কথা রাখেনি। এটা কেমন কথা? কার সাথে কি কথা দিয়েছিল যে কথা রাখেনি? ভাইজান, তবে একটু ঘটনা সাজিয়ে বলতে গেলে সময়ের দরকার, কি ছোট্ট করে একটু বলছি। ভাইজান, প্রত্যেকটি নবীগণ
অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দিয়েছেন। ঠিক আমার নবীর পূর্বে একটি নবী আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম। ওই হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম তিনি অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠার ডাক দিলেন। কেউ নবী বলে স্বীকার করে, কেউ নবী বলে মেনে নিতে পারে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে ওরা চুক্তিসঙ্গত হয়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামের কাছে তারা অভিযোগ করে বলল, রে হযরতে সালেহ আলাইহিস সালাম, তোমার প্রভু এক, এই কথা মেনে নিতে পারি। তুমি প্রভুর পাঠানো নবী, এটাও মেনে নিতে পারি। তোমাকে নবী বলে স্বীকার করে নেব, তোমার প্রভু লা শারীকা লাহু বলে স্বীকার করে নেব। তবে তোমার প্রভুর কত শক্তি, তোমার কত ক্ষমতা। ওই যে দেখছো সামনের যে শুকনো পাহাড়টা, ওই যে দেখছো সামনের শুকনো পাহাড়টা, ওই পাহাড়ের ভিতর থেকে যদি একটি তাজা টাটকা সুন্দরী রূপবতী উটনি বার করে দেখাতে পারো বা দেখাতে পারে, তবে আমরা তোমাকে নবী বলে মেনে নেব এবং তোমার আল্লাহকে লা শারীকা লাহু বলে মেনে নেব। কত বড় খাতারনাক যুক্তি, কত বড় খাতারনাক কাজ চেয়েছে। না আমার কাছে আপনার কাছে খাতারনাক অযুক্তি মনে হয়, কিন্তু আমার আল্লাহর কাছে কি সেটা অযুক্তি বা অসম্ভব? হ্যাঁ বা না বলে দেব না। একদম খটখটা সুক্ষা, আমাদের মালদার ভাষা বলছি, খটখটা সুক্ষা ইচ্ছাকার পাথর, ঘাস নাই পাত নাই, ওই পাহাড়টার ভিতর থেকে একটা উটনি বাহির করতে বলছে। ওই যে পাহাড়ের ভিতর থেকে যদি উটনি বাহির করে দিতে পারিস তো তোকে নবী বলে মেনে নেব, তোর আল্লাহকে বলে স্বীকার করে নেব। ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামকে বললেন, তাদের কথা দিয়ে দাও। ভাই গো, কথা দিয়ে দেওয়া হলো আগামী কালকে বেলা 1টা জোহরের পরে ওই পাহাড়ের কাছে উপস্থিত হয়ে যেও। ঠিক এত সময়, এত টাইমে এই পাহাড়ের ভিতর থেকে সুন্দরী তাজা টাটকা একটি উটনি বের করে দেখা হবে। লক্ষ লক্ষ মানুষ, এ তো আশ্চর্য ঘটনা। মানুষের পেট থেকে মানুষ হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, গাধার পেট থেকে গাধা হয়, মুরগির ডিম থেকে মুরগি হয়। কিন্তু ভাইজান, এটা কোন গল্প রে? শুকনো পাহাড়ের ভিতর থেকে উঠনি লক্ষ কোটি মানুষ উপস্থিত হলো পাহাড়ের কাছে। ভাইজান বন্ধুরা আমার, কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো রে সালেহ আলাইহিস সালাতু সালাম, ওদের বলে দাও উটনি অবশ্যই তোমাদের কাছে হাজির করা হবে, উটনি তোমরা অবশ্যই দেখতে পাবে, উটনি তোমাদের কাছে উপস্থিত করে দেওয়া হবে। কিন্তু একটা কথা তাদের সাথে চুক্তি করে নাও। সেই চুক্তিটা কি রে? এই উটটি যখন জমিনে চড়বে, এই উটটি যখন মাঠে চড়াই করবে, এই উটটি যখন মাঠে চড়াই করবে, তোমাদের উট, গাধা, ঘোড়া, গরু, ছাগল সমস্তই কিছু বাড়ির ভিতরে বাঁধা থাকবে। এরা বলছে কি গরু এটা গরু হইতে পারে? সুখা পাহাড় থেকে উট বার হইবে, সব বেঁধে রাখবো। ওয়াদা করে নিল হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামের সাথে, ওয়াদা করে নিল ঠিক আছে। আরে গরু ছাগল তো দূরের কথা, একটা মুরগির বাচ্চাও পর্যন্ত ছাড়বো না, বেঁধে রাখবো। এত বড় চুক্তি, এত বড় ওয়াদা। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, যেই মহান আল্লাহ হাসি মুখে কান্না দিতে পারে, কান্না মুখে হাসি দিতে পারে, যেই মহান আল্লাহ
সুখীকে দুঃখী করতে পারে, দুঃখীকে সুখী করতে পারে, জিন্দাকে মারতে পারে, মৃত্যুর জীবন দিতে পারে, সেই মহান আল্লাহর দরবারে, সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকনো পাহাড় থেকে উট বের করা এটা কোনো অসম্ভব নয়। ভাইজান, চুক্তির মধ্যে কথা সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক সময়ে ঠিক টাইমে ওই শুকনো পাহাড় থেকে উট বের করে দেওয়া হলো। মানুষ আশ্চর্য হয়ে কিছু ব্যক্তি লা শারীকা লাহু বলে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত পাঠ করে কিছু ব্যক্তি ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু ভাইজান, কিছু ব্যক্তি বলে এটা জাদুর খেলা, ফালতু কথা, মুখটাকে খেচা মেচা করে নিচু হয়ে তারা বাধ্যতামূলক করবে কি? কেন আজকে যদি আমরা ছাগল, বকরি, উট, ঘোড়া যদি মাঠে ওই উটের সাথে ছেড়ে দিই, তবে তো আমরা সালে আলাইহিস সালাতু সালামের কাছে নিচু হয়ে যাব। না না, আমরা তার কাছে নিচু হতে পারি না। তবে কি করব রে, কতদিন উট ছাগল বাঁধা থাকবে? এই চিন্তা ভাবনা করে তারা একটি সমাবেশ, গুপ্ত মিটিং করলো। আর গুপ্ত মিটিং করে সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। আগামীকাল রাত 12টার পরে উটটাকে জবাই করে খেয়ে কি উটটাকে জবাই করে খেয়ে নাও, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। এই সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে নিল। ভাইজান বন্ধুরে, ওয়াদা কভি না করনা, শোনা হ্যাঁ ভাই, ওয়াদা কভি না করনা, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। ওয়াদা করিও না, ওয়াদা করিও না, খবরদার ওয়াদা করিও না। ওয়াদা যদি করো রে, নিভানা পড়েগা। যদি না নিভাও তবে তার বক্তব্যটা অন্যদিকে চলে যাবে। যারা অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। যারা কথা দিয়ে কথা রাখে না, সকালে বলে একটা কথা, বৈকালে বলে আর একটা কথা। যারা কথা দিয়ে কথা রাখে না, সকালবেলায় রুবেলের লোক, সন্ধ্যাবেলায় করিমের লোক, এদেরকে বলা হয়েছে মুনাফিক। আর মুনাফিক বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। ই বিনা হিসাবে আল্লাহর জান্নাত, আর ও বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। ওকে প্রশ্নই হবে না, চলে যা, ফেলাই কি লিয়া লড়াচড়া করছি, ফেলে। আর ওকে বলবে ভরে, একে বলে জাহান্নামে ফেলে, আর ওকে বলে জান্নাতে ভরে আয়। ভাইজান, আমার আব্বাজান, সোনারা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার উটকে জবাই করে খাওয়ার জন্য ভাইজান, আল্লাহু আকবার, হ্যাঁ মাশাআল্লাহ, কি আছে থামেন, বাপ মায়ের নাম দোয়া করতে বলেছে। বাপ মার লেগে, বাপ মা আছে না চলে গেছে, এক কাজের কাজই হয়েছে সমাজকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দানকারী ব্যক্তিটা খুব রাখবে কিন্তু মনে মনে, মৌলভী সাহেবের দোয়া নেওয়ার লেগে কত সুন্দর করে লাখের ফুল আর 200 টাকা দিয়ে ঢেলে দিয়ে গেছে, যা গেছে ভালোই গেছে, চোর ঝামেলাতে চলে গেছে। দুঃখ করিও না বাবা, আমার সোনার চান মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, শুনে রাখুন, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, ভাইজান, আমরা একজন ব্যক্তিকে মারতে গেলে হয়তো একজন ব্যক্তিকে একজনই মেরে দিতে পারবো, তারপরেও আমরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, মেশিন নিয়ে 50-60 জন একযুক্তি হয়ে তাকে মারার চেষ্টা করি, কিন্তু দেখা গেল যে কি লোকটাকে একজনকে মেরে দিতে পারবে। তো ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য তেমন কিছু বস্তু লাগে না,
কিভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। উটটিকে যখন জবাই করে খেয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আগামী রাত 12টার পরে এই উটটিকে জবাই করে খেয়ে নেওয়া হবে। বন্ধুরা, রাত 12টার পরে গভীর রাত্রে যখন উটটিকে জবাই